প্রথমেই বলি, কিছু কারণবশত আমরা আমাদের চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি। মমস ক্রিয়েশন থেকে আমাদের চ্যানেল নাম হয়েছে ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন। সুন্দর একটা ফুরফুরে সকালকে সঙ্গে নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে কলকাতার খুব কাছে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। আশা করছি যেখানে যাচ্ছি তোমাদের ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছিল এক ঝলক দেখে, তো সেখান থেকেই সিদ্ধান্ত নিলাম তাহলে সেখানেই যাওয়া যাক, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক যে কোথায় যাচ্ছি, কি কি করছি, কি কি পাওয়া যায়, সবটাই তোমাদের জন্য রইল। আমরাও যাচ্ছি আর তোমরাও চলো আমাদের সাথে। আজ আমরা যাব এক মজার দেশে, যেখানে শহরে থেকে গ্রামের আনন্দ উপভোগ করা যায়, যেখানে দল বেঁধে হাঁসেরা সাঁকো পারাপার করে, আর যেখানে ফুলেরা মনের আনন্দে গান করে। এমন এক জায়গা যেখানে আতিথেয়তার কোনো অভাব বোধ হয় না। সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার দাবারের সঙ্গে রাজকীয়ভাবে পরিবেশন হয় সুস্বাদু খাবার। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত প্রভু উদ্যান। জোকা মেট্রো থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত এই একফালি সুন্দর গ্রাম। মনোমুগ্ধকর অপরূপ শোভা এবং খুব সুন্দর গ্রাম্য পরিবেশে একটা দুটো দিন থাকার কিন্তু অনবদ্য ঠিকানা। যাদের গ্রামের বাড়ি আছে, দেশের বাড়ি আছে, তাদের ব্যাপারটা একদম অন্যরকম, চাইলেই চলে যেতে পারে। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যাদের গ্রামের বাড়ি নেই, তারা গ্রাম ঘুরতে ভালোবাসে। তাহলে আর কলকাতার বাইরে কোনো গ্রামে যাওয়ার প্রয়োজন নেই। কলকাতার মধ্যেই তৈরি হয়ে গেছে একফালি গ্রাম, যার মনোরম পরিবেশ একেবারে মুগ্ধ করে দেবে সকলকে। ওয়েলকাম ড্রিঙ্ক, সবাই একটু প্রেম করছিলাম, সেই সুযোগ নেই, ওয়েলকাম ড্রিঙ্ক হাজির। এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যদি হাতে চলে আসে এরকম লেবুর শরবত, এটাতে তো গ্রামের ছোঁয়া অবশ্যই রয়েছে। খুব সুন্দর ডেকোরেটিভ ব্যাপারটা, দেখেছো কত সুন্দর ডেকোরেশনটা করেছে, বেশ ভালো। লেবু জল খেয়ে ফুল এনার্জি নিয়ে নিতে হবে, তারপর ভিডিওটা একদম ধাঁসু হবে। আমার মতন তোমাদেরও আগ্রহ বাড়ছে জায়গাটা দেখার, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে একটু জায়গাটা তোমরাও দেখে নাও। গ্রাম্য পরিবেশকে মাথায় রেখে ঘরের দেওয়ালে খুব সুন্দর করে আলপনা এবং মাটির থালায় পটচিত্র, যা পরিবেশের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু প্রতিটি ঘরের আলাদা আলাদা নাম রাখা হয়েছে, যেটা বেশ ভালো। গ্রামের বাড়ি, আর তাতে যদি হয় মাটির উনুন, কাঠের জালের রান্না, এই ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। কাঠের জালের রান্নার খাবারের গন্ধই আলাদা, আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বারবিকিউ এর ব্যবস্থাও রয়েছে। মাটির কনসেপ্টকে মাথায় রেখে এরকম সুন্দর একটা হোমস্টেতে থাকবে, আর তার রুমগুলো একটু দেখে নেবে না? তাহলে এবার চলো রুমের ভেতরটা একটু দেখে নিই। দেখো ঘরের দেওয়ালে কত সুন্দর করে আলপনা দেওয়া, আর প্রতিটি ঘরের দেওয়ালেও কিন্তু এরকম পটচিত্র আঁকা রয়েছে। তাছাড়াও রুমের ভেতরে সবথেকে বেশি নজর কেড়েছে যে জিনিসটা, সেটা হলো এখানে জানলা দরজার পর্দা হিসেবে কিন্তু কাপড়ের ব্যবহার নেই, ব্যবহার করা হয়েছে মাদুরের।
সিলিংয়ে খুব সুন্দর করে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং অতিরিক্ত গরমের জন্য কিন্তু এসির ব্যবস্থাও আছে। এছাড়াও আছে ওয়াটার ফিল্টার, একটা ইলেকট্রিক কেটলি, আর তার সঙ্গে রয়েছে একটা টি টেবিল। টিভির ব্যবস্থাও আছে, তবে আমার মনে হয় না টিভি দেখার কোনো প্রয়োজন পড়বে। আর দেখো কি সুন্দর করে একটা র্যাক তৈরি করা, সঙ্গে রয়েছে খুব সুন্দর কারুকার্য করা একটি আয়না। পয় পরিষ্কার একটি বড় সাইজের বিছানা রয়েছে, যেটাতে কিন্তু আরামে 3 জন মানুষ শুয়ে পড়তে পারবে। এই ব্যবস্থাটা কিন্তু খুব কম জায়গাতেই চোখে পড়ে। নতুন ব্রাশ, শ্যাম্পু, সাবান, আর তাছাড়া হোমস্টের মেনু কার্ডও কিন্তু প্রোভাইড করা হয়। বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত সুবিধাযুক্ত। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। কত বড় দেখো, একসঙ্গে 30-40 জন লোক কিন্তু বসে ইজিলি খেয়ে নিতে পারবে। এরপর যাব এখানকার রান্নাঘরে। আমার যে কোনো জায়গায় রান্নাঘরটা ঢুকে দেখতে কিন্তু বেশ মজা লাগে, তার কারণ রান্নাঘরটা ঠিক কতটা বড়, সেখানে ঠিক কতগুলো পরিমাণ রান্না হচ্ছে, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর এখানে এখন গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এখানে থাকার জন্য মোট 11টি রুম আছে। প্রতিটি রুম খুব সুন্দর করে সাজানো গোছানো। গ্রামের বাড়ির ভেতরে 3টে রুম রয়েছে, আর বাইরের দিকে বাকি 8টা রুম। প্রত্যেকটি রুম কিন্তু বেশ বড় মাপের। ওর জন্য তোমাদেরকে শেয়ার করলাম। এটা একটা অন্য রুমের ভেতরে, কিন্তু দুর্দান্ত একটা কনসেপ্ট আয়নাটার। দেখো, আমার দারুণ লাগলো ব্যাপারটা। প্রভু উদ্যানের রুম, রান্নাঘর, ডাইনিং এরিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর এবার পালা চারপাশটা একটু ঘুরে নেওয়ার। এই জায়গাটা দেখো, কত বড় একটা পার্ক। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু বেশ মজা পাবে। চলে এসেছে গরম গরম ফিশ ফিঙ্গার, তার সঙ্গে কাসুন্দি। ব্যাপারটাই অন্যরকম। বেশ খোলা মাঠে পার্কের মধ্যে দোলনা চড়তে চড়তে এইরকম কিন্তু স্টার্টার। দারুণ। ও মাই গড, এ তো আমার জন্য এসে গেছে। থ্যাংক ইউ। একা কোনো কাজ করতে পারবে না, ওরে ওপরওয়ালা আছে যে কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখে না, ও খাচ্ছে ফিশ, আমারটা কিন্তু চিকেন ভাই, চিকেন পাকোড়া। কি সুন্দর দেখো জায়গাটা। জলের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, আর সেই দ্বীপে যাওয়ার জন্য এইরকম একটা বাঁশের সাঁকো। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর চতুর্দিকের পরিবেশ, মানে গাছ গাছরা, তার মধ্যে এইরকম একটা পরিবেশ আমার কিন্তু বেশ লেগেছে এই জায়গাটা। এই প্রভু উদ্যান কিন্তু এখানেই শেষ নয়, দেখার আরো অনেক কিছু বাকি আছে। দুতলা মাটির বাড়ি, যেখানে নিচে 4 জন, ওপরে 4 জন, এভাবে কিন্তু থাকতে পারবে। তাহলে এবার একটু ওপরে যাওয়া যাক। এখান থেকে কিন্তু চারিপাশের ভিউটা খুব সুন্দর।
প্রচুর ফাঁকা জায়গা, মানে ওপর থেকে দেখতে পেলে বুঝতে পারবে প্রচুর ফাঁকা জায়গা, যেখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে তাদের খুব ভালো লাগবে। খেলার পর্যাপ্ত পরিমাণ জায়গা, যেটা শহরে একদমই পাওয়া যায় না। সপ্তাহের একটা দিন কিন্তু এই নির্জন নিরিবিলি পরিবেশে তোমরা কাটিয়ে যেতেই পারো, বেশ ভালো লাগবে। আমার তো দারুণ লাগছে। আরও একটা ইনফরমেশন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই প্রয়োজন, যদি তোমরা মনে করছো তোমাদের স্পেশাল কোনো অকেশন প্রভু উদ্যানে সেলিব্রেট করবে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, রিসেপশন সমস্ত কিছুর জন্য কিন্তু প্রভু উদ্যান বুকিং নেওয়া হয়। বিয়েবাড়ি ভাড়া দেয় বললে তো আর হবে না, আজ এখানে বিয়েবাড়ি চলছে, চলো ভেতর থেকে একটু ঘুরে আসি। বাপরে বাপ, কি সুন্দর আর কত বড় এরিয়া। হ্যাঁ, আজকে এখানে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে, আর আমরা পারমিশন নিয়ে একটু ভেতরটা ঢুকে পড়লাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে। বিয়ে বাড়ি বলে কথা, কত রকমের রান্না হচ্ছে দেখো, কাবাব বানানো হচ্ছে, ওদিকে মটন কষা হচ্ছে। যাক বাবা, এ সকলের গন্ধে কিন্তু আমার খিদেটা আরও তীব্র হয়ে গেছে। তাহলে এখানে আর সময় নষ্ট করব না, এবার ডাইরেক্ট চলে যাব ডাইনিং হলের দিকে। তার কারণ দুপুরে আমাদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে সেটা একটু দেখে নিতে হবে না? আর খিদেটাও তো গন্ধের চোটে তীব্র হয়ে গেছে। আমাদের লাঞ্চ কিন্তু এসে হাজির হয়ে গেছে। গ্রাম্য পরিবেশকে মাথায় রেখে কলা পাতায় আর মাটির থালাতে এইভাবে খাওয়ার পরিবেশনটা, এই কনসেপ্টটা কিন্তু জাস্ট হ্যাটস অফ। মানে এতটা ভালো লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক কটা জিনিস কিন্তু মেনটেন করে সব কটা মাটির পাত্রেই দেওয়া হয়েছে। আর এখানে থালার মধ্যে একটা কলা পাতা ফ্লেভার পাওয়ার জন্য সুন্দর একটা কলা পাতার মধ্যে কিন্তু খাবারটা সার্ভ করা হয়েছে। বলতে এত রকম খাওয়ার চোখের সামনে থাকলে কথা বলাটা কতটা দুষ্কর বলো তো, জিভে জল আগেই আসছে। যাই হোক, পরিচয় করিয়ে দিই পাতে কত রকম পড়েছে। পোস্ত দিয়ে আলু ভাজা, ভাত, মুগ ডাল, ফুলকপি আলুর তরকারি, সিজন ভেজিটেবল যেটা থাকবে সেটা পাবে। এখানে রয়েছে কাতলা মাছ, চিকেন, মাটন কষা, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আর দেরি করব না, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাবো তারপর বাকি সব কিছু। আর হ্যাঁ, অবশ্যই রিভিউ তো নিশ্চয়ই দেবো যে খাবারগুলো খেলাম টেস্ট কতটা কীরকম। প্রথমেই ডাল দিয়ে শুরু করছি। অসাধারণ ডালের টেস্ট। এই টেস্টটা পেতে হলে কিন্তু একবার ভিজিট করতেই হবে, তা না হলে কিন্তু সবটা মিস থেকে যাবে। প্রচুর জায়গায় ঘুরেছো, প্রচুর জায়গায় খেয়েছো, আমিও প্রচুর জায়গায় ঘুরেছি, তবে ডালটা জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। ডাল থেকে শুরু, ডালেই যদি এরকম হয় বাকিগুলো ভেবে দেখো কিরকম হবে। এত টেস্টি খাবার হয়েছে, একবার ভাত নেওয়ার পর আবার ভাত নিয়েছি, মানে নিচ্ছি আর কি। আর এবার পালা মাছের। বড় বড় পিস মাছ দেখো, তাও আবার 2 পিস। তাহলে এবার চলো মাছ দিয়ে একটুখানি খেয়ে তোমাদের বলি কাতলা কালিয়াটা কেমন হয়েছে। সেই রান্না লেভেলের রান্না, হেভি হয়েছে রান্না। ফ্রেশ কোয়ালিটির মাছ, মোটা তেলওয়ালা কাতলা। খাওয়া দাওয়া শেষ করার পর এবার পালা একটু ফিশিং করে নেওয়া। তেলাপিয়া না, খালি রুই কাতলা পড়বে, রুই কাতলা নালে বড় বাগদা ধরবো, তোমাদেরকে খাওয়াবো। খাবে তো? তুমি পারবে মাছ ধরতে? কি বললে এটা, কি বললে? দেখা যাক কত বড় মাছ তুমি ধরো।
প্রভু উদ্যানের গ্রাম্য পরিবেশকে উপলব্ধি করতে হলে রাতে কিন্তু থাকতেই হবে, কারণ দিনের প্রাকৃতিক সৌন্দর্যের পর রাত্রি যে এত সুন্দর এবং মায়াময় হতে পারে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। চারিদিকের অন্ধকারের মধ্যে রাতের প্রভু উদ্যান যেন এক অপরূপ শোভায় সেজে ওঠে। তাহলে আজকের এই ভিডিও দেখার পর আশা করছি সকলের মনেই একটু আশা জেগেছে প্রভু উদ্যান ঘুরে আসার। হ্যাঁ, ঝটপট বুক করে নিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট সেকশনে একটা কমেন্ট কেমন লাগলো, আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।